রাশিয়ায় বড় ধরনের হামলা চালাতে ১.৫ বছর ধরে পরিকল্পনা করছিল ইউক্রেন। রবিবারের আকস্মিক হামলায় রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০০ কোটি মার্কিন ডলারের ঘরে, এমন তথ্যই জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি অবশ্য এড়িয়ে চলছে মস্কো। এদিকে যুদ্ধবিরতিতে যেতে তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বন্দি বিনিময়ের চুক্তি ছাড়া আশানুরূপ কোনো বার্তা আসেনি এবারও। উল্টো ইউক্রেনে পাল্টা বড় আক্রমণ চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন দাবি বিশ্লেষকদের। তবে কবে হচ্ছে সেই হামলা? যুদ্ধবিরতি প্রসঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরুর ঠিক একদিন আগে রাশিয়ার অভ্যন্তরে ৫টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। স্পাইডার ওয়েব নামের এই হামলা পরিচালনা করতে ১১৭টি ড্রোন ব্যবহার করে ইউক্রেন। রাশিয়ার ওই ৫টি সামরিক ঘাঁটির দূরত্ব ইউক্রেন থেকে হাজারো মাইল দূরে। ১.৫ বছর ধরে করা হামলার পরিকল্পনাটি রাশিয়ার অভ্যন্তর থেকেই পরিচালনা করে ইউক্রেন, এমন দাবি এসবিইউ। হামলা চালানোর ঠিক পূর্বে ড্রোনগুলিকে বেশ কয়েকটি ট্রাকে ভর্তি করে ইউক্রেন। এরপর লক্ষ্যবস্তুর কাছাকাছি স্থান থেকেই হামলা পরিচালনা করে ইউক্রেনের সামরিক বাহিনী, এমন দাবি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। দ্রুতগতির এসব ড্রোন অত্যন্ত স্বল্প মূল্যের, যার মাধ্যমে রাশিয়ার A-50 Tu-95 সহ প্রায় ৪১টি বোমারু বিমানকে ধ্বংস করতে সফল হয় ইউক্রেন। এসব বোমারু বিমানের মূল্য প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার। যদিও হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি মস্কো। তবে দেশটি জানিয়েছে ইউক্রেনের ছোড়া বেশিরভাগ ড্রোনকে প্রতিহত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ২রা জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। রাশিয়ার কাছে বর্তমানে খুব কম সংখ্যক F-50 মডেলের বোমারু বিমান রয়েছে। কৌশলগত এই বিমানগুলোর ক্ষয়ক্ষতি হওয়ায় রাশিয়ার পারমাণবিক সক্ষমতাও ব্যাহত হবে বলে শঙ্কা বিশ্লেষকদের। এদিকে ইউক্রেনের এই হামলায় পাল্টা আক্রমণ চালাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন শঙ্কা জানিয়েছেন সমরবিদরা। কারণ জেলেনস্কি বাহিনীর বড় ধরনের এই হামলায় অস্তিত্ব সংকটে পড়েছে মস্কো, এমন দাবিও বিশ্লেষকদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে যুদ্ধ শুরুর পর গত ১৬ মে তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। যুদ্ধবিরতি নিয়ে ফলপ্রসূ বার্তা না আসলেও ১,০০০ বন্দি বিনিময় নিয়ে হয় দুই দেশের মধ্যে চুক্তি, যেটিকে যুদ্ধ শুরুর ৩ বছর পর সবচেয়ে বড় বন্দি বিনিময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে যুদ্ধবিরতি নিয়ে সেই বৈঠকে ফলপ্রসূ বার্তা না আসায় দ্বিতীয় দফায় ২রা জুন আবারও আলোচনায় বসে মস্কো ও কিয়েভ। ইস্তাম্বুল শহরেই হয় এই আলোচনা, কিন্তু এবারও শান্তি চুক্তি নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি দুই পক্ষই। তবে হালিহাতে ফেরেনি রাশিয়া ও ইউক্রেন। দুই দেশেই আটকে থাকা বন্দীদের মুক্তি নিয়ে হয়েছে চুক্তি। সৃজন মাহমুদ, নিউজ 24।